আজকে শবে বরাত। শবে বরাত হলো রমজান মাসের আগমনের বার্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। শবে বরাত যে দিন হবে, যে রাত্রে হবে, সেই রাত্রে তোমরা রাত্রে ইবাদত করো এবং দিনের রোজা রাখো। রাত্রে ইবাদত করো, দিনের রোজা রাখো। ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা ইবাদত হলো নামাজ। এই জন্য নবীজি বলেন ফাকুমু, তোমরা দাঁড়াও, মানে নামাজ পড়ো, আর দিনে কি করো? রোজা রাখো। এখানে অনেকে মনে করে শবে বরাতে বুঝি 3টে রোজা রাখবো। না, শবে বরাত বা লাইলাতুল বরাত উপলক্ষে রোজা একটা। কেউ যদি প্রতি মাসের মাঝের 3 দিনের রোজা রাখার অভ্যাস হয়, তবে তিনি অভ্যাস মতো 3টা রাখবেন, ওর মধ্যে একটা শবে বরাত পড়ে যাবে। কিন্তু শাবান মাসের শবে বরাত বা লাইলাতুল বরাত উপলক্ষে 3টা রোজা না, একটাই। সেই মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা 2টা বা 3টা। সেখানে উদ্দেশ্য ভিন্ন, কারণ ভিন্ন, সেখানে রোজা রাখার ফজিলত ভিন্ন। এবং 3টা রোজা রাখার কারণ বা 2টা রোজা রাখার কারণ ছিল ইহুদিদের সাথে ইবাদতের সামঞ্জস্যতা যেন না হয়ে যায়। যাহা হোক, শবে বরাতের দিনের বেলা রোজা রাখা, অর্থাৎ আগামীকাল দিনে যাদের পক্ষে সম্ভব, যারা পারেন, যারা পারবেন, রোজা রাখবেন। আর আজকের রাত্রিতে ইবাদত করা, এর মধ্যে বেশি পরিমাণে নফল নামাজ, কোরআনে কারীমের তিলাওয়াত, জিকির আজকার, কবর জিয়ারত ইত্যাদি ইত্যাদি, এগুলো আজকে বেশি পরিমাণে আমল করার কথা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তালাশ করতে করতে জান্নাতুল বাকিতে গেলেন। গিয়ে দেখলেন নবীজি কবর জিয়ারত করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ফিরে আসলেন। নবীজিও কিছুক্ষণ পরে ঘরে আসলেন। দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয় যেন কোথাও থেকে আসছে। পরে নবীজি তাকে সম্বোধন করে বললেন, শুনো, আজকে এমন এক রাত্রি, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালবের বকরি পালেন অসংখ্য পরিমাণ মানুষকে মুক্তি দান করেন, ক্ষমা করে দেন। লাইলাতুল বারাআ, বারাআতুল মানে মুক্তি, নিষ্কৃতি, ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া। যেমন কোরআনে কারীমে একটা সূরা আছে, সূরাতুত তাওবা, সেখানে আয়াত নাযিল হয়েছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, লফজে বারাআতুন শব্দটা বানাচ্ছে ইন্নাল্লাহা বারীউম মিনাল্লাহি, ইন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুশরিকদের থেকে বারী, মানে আল্লাহ মুশরিকদের থেকে মুক্ত। মুশরিকদের ব্যাপারে আল্লাহ কোনো জিম্মাদারি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের থেকে মুক্ত, তাদের ব্যাপারে নবীজির কোনো জিম্মাদারি নেই। তো আজকে বারাআতুল মানে মুক্তির রাত্রি, নিরাপদ নিষ্কৃতির রাত্রি। আল্লাহ তাআলা আজকে রাত্রিতে বহু মানুষকে ক্ষমা করেন, মাফ করেন। ভাই, বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাবে, মাফ পাবে। এটাই হলো বান্দার সবচেয়ে বড় অর্জন। সবচেয়ে বড় অর্জন কি? মাগফিরাত। যদি কোনো বান্দা মাগফিরাত পেয়ে যায়, তবে সে সামনের সব ঘাটিতে মুক্ত। এজন্য মাগফিরাত অর্জনের একটা বিশেষ রাত্রি হলো শবে বরাত। আমি মাঝে মধ্যে উদাহরণস্বরূপ বলে থাকি যে আমরা বিভিন্ন সময় মেলার আয়োজন করি। মেলা, এই যে বাণিজ্য মেলা হলো,
মেলা হচ্ছে। এই মেলাগুলো স্বল্প সময়ে, মাসিক, সাপ্তাহিক, দৈনিক বিভিন্ন কোম্পানি আমাদেরকে পণ্যের উপরে অফার দেয়, বড় বড় মূল্য হ্রাসের অফার শোনায়, বিভিন্ন সুযোগ সুবিধা রাখে। তার মানে হলো যাতে করে বেশি পরিমাণে মানুষ অর্জন করে নিতে পারে। তো এই উম্মতের জন্য আল্লাহ দৈনিক, সাপ্তাহিক, মাসিক একটা মেলার আয়োজন করে। সেই মেলার মধ্যে সবচেয়ে দামি মেলা হলো শবে কদর, এক রাত্রি, কিন্তু এটা 1000 মাসের চেয়েও দামি। এর মধ্যে আরেকটা মেলা হলো শবে বরাত। এখানে আল্লাহ তাআলার মাগফিরাত অর্জনের জন্য মস্ত বড় সুযোগ সুবিধা, অফার। এটা অফার, এটা আমার পক্ষ থেকে একটা দিনব্যাপী অফার, রাতব্যাপী অফার। আসো মাগফিরাত নিয়ে যাও। এর মধ্যে আরেকটা মেলা হলো মাসিক মেলা, 1 মাস, পবিত্র রমজান মাস। পুরো রমজান মাসে আল্লাহ তাআলা এমন এক মেলা আয়োজন করেছেন যে কেউ যদি একটা ফরজ আদায় করে তো আল্লাহ তাকে 70 ফরজ সমান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেউ যদি একটা নফল পরিমাণ কেউ করে তো আল্লাহ তাআলা ফরজ সম পরিমাণ তাকে ফজিলত দেবে। সুবহানাল্লাহ। আর শুধু দেন না, বরঞ্চ হেফাজতের রাস্তাও রেখে দিয়েছে। আপনার অর্জন যেখানে বেশি, লেনদেন যেখানে বেশি, মানুষের হুজুম যেখানে, উপস্থিতি বেশি যেখানে, ধাক্কাধাক্কি এবং ভিড় যেখানে বেশি, সেখানে দেখবেন কিছু চোর, কিছু ছিনতাইকারী, এরাও মুখোশধারী ঘুরপাক খায়, ঘুরে গেল। কাকে কিভাবে মারা যায়, কার কিভাবে পকেট মেরে তার অর্জিত সম্পদগুলো ছিনতাই করা যায় চেষ্টা করে। এরকম একটা মহল সবসময় ঘুরতে থাকে। তো বান্দার সবচেয়ে বড় অর্জনগুলোকে ছিনতাই করে কে? শয়তান। তো আল্লাহ তাআলা মাস ব্যাপী যে মেলা আমাদেরকে দিয়েছেন, রমজান মাসের মেলা, এই মেলায় শয়তান নামক ছিনতাইকারীকে আগুনের রশি দিয়ে পানির নিচে বেঁধে রাখে, যাতে করে এই বান্দা অর্জন করলে কেউ ছিনিয়ে নিতে না পারে। অর্জনও বেশি, মানুষের চেষ্টা বেশি, মানুষের মেহনত বেশি, মানুষ কামাই করবে বেশি, সেখানে আবার ডিস্টার্ব করবে যে তারে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছে। না, এখানে ডিস্টার্বের সময় নেই, এখানে আমার বান্দার আমল চুরি করবে না, সুযোগ নেই। ভাইদের তো ভাই, শবে বরাত মাগফিরাত অর্জনের একটা মেলা। মাগফিরাত অর্জনের কি একটা মেলা আল্লাহ তাআলা দিয়েছেন, অর্জন করো, মাগফিরাত অর্জন। আমি আরেকটা উদাহরণ শুরু করি। আমরা নতুন নতুন যখন মোবাইল আসে 1200-1100 মডেলের, তখন কাম তো নাই। এখন তো মনে করেন মোবাইল উন্নত, কামও বাড়ছে, চ্যানেল বাড়ছে, কাজের কি বলে কামের পাশাপাশি আকামও বাড়ছে। ফেসবুক সারাদিন চলে, তারপরে ফ্রি ফায়ার চলে, পাবজি চলে, আরো কত কিছুই তো চলে। তখন যে 1200 মডেল, ওটার মধ্যে ভিডিও দেখা যেত না, সর্বোচ্চ অডিও শুনে যেত। তো তখন কাম নাই, কি করতাম? বসে বসে সাপের গেম খেলতাম। খেলছে না সাপ গেম? তো 5 পয়েন্ট দিয়ে আমরা একটা গেম খেলতেছি, একটা সাপ টুস টুস করে আঘাত। তো ছোট্ট একটা পয়েন্ট যদি আমরা আঘাত করি, এটা ছোট্ট একটা বোতামের করে, তখন 5 পয়েন্ট আমার উপরে লেখা হয়। 5টা যখন অতিক্রম হয় তো টুস করে একটা বড় বাইরে, একটা বড় এরকম মুটি বাইরে। এটাকে যে যত গুরুত্ব দিয়ে জলদি খেতে পারে, কেউ ঘুরে আসে মারে, কেউ আবার পড়ছে মারে, যে যত জলদি এসে এটাকে আঘাত করে তার পয়েন্ট তত জলদি বাড়তে থাকে। তাহলে বুঝে গেল কি, ছোট ছোট করে একটা একটা বাড়তেছি, 5 করে বাড়তেছে। আর হঠাৎ করে একটা 5টার পর একটা বড় আসলো, সেটাকে যত গুরুত্ব দিয়ে বেশি পরিমাণে শেষ হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়ার আগে আঘাত করতে পারে, তার পয়েন্ট। আল্লাহ এই উম্মতকে এরকম কিছু পয়েন্ট দিয়ে রাখছেন যে তোমার প্রতিদিনের আমল 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 চলছে, তো হঠাৎ করে শবে বরাত বেরিয়েছে, ঠুস করে এটাকে গুরুত্ব দিয়ে আঁকড়ে ধরে ফেলো, তো আমল নামার মধ্যে বিশাল একটা আমল যুক্ত হয়ে যাবে। একটা শবে কদর ঠুস করে তোমার সামনে এসে গেছে, তুমি অবহেলা এটাকে নষ্ট করতে পারবা না। তুমি যত বেশি গুরুত্ব দিয়ে এটাকে ধরে ফেলতে পারবা, ততই তোমার 1000 মাস সম পরিমাণ আমল আমল নামে যুক্ত হয়ে যাবে।
এটা হলো আল্লাহ আমাদেরকে সাধারণ জীবন চলার ফাঁকে ঠুস করে বড় কিছু দেন, হঠাৎ করে বড় কিছু দিয়ে দিচ্ছে। আমি কি করব? অবহেলায় ঘুরে ঘুরে নষ্ট করব না। আমি অনেক দূর দিয়ে ঘুরে এসে যত দূরে ঘুরতে যাব তত এটা ক্ষয় হতে যাবে, যত জলদি ধরে নেব তত বেশি অর্জন। এই জন্য রমজানের শেষ 10 দিনে একটা বিশেষ মেলা, সেটা হলো এক রাত্রের বিশেষ অফার, সেটার নাম শবে কদর। তুমি অর্জন করো, 10 দিন লাইনে থাকো, 10 দিন চেষ্টা করো, শবে কদর অর্জন করো। সারা মাস তোমাকে একটা বড় মেলার আয়োজন করে দিয়েছি, সেখানে তুমি একটা ফরজ করবা তো 70টা ফরজ সমপরিমাণ পেয়ে যাবে। শবে কদর, শবে বরাত, ঈদাইন, লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত্রি, এগুলো এই উম্মতের জন্য বিশেষ অফার। এরপরে প্রতি শুক্রবারে সূর্য অস্তের আগ মুহূর্তে একটা বিশেষ অফার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের দুজন থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে যে শুক্রবার সূর্যাস্তের আগ মুহূর্তে এমন একটা সময় আল্লাহ তাআলা এই উম্মতের জন্য রেখেছেন, উম্মত ওই সময়টাকে গুরুত্ব দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার সে দোয়া কবুল করবে, নিশ্চিত কবুল হয়। দেখেন, বিশেষ বিশেষ দোয়া কবুলের সময় এবং স্থান, সময় এবং জায়গা আল্লাহ যে আমাদের জন্য রেখেছেন, এটা এই উম্মতের জন্য, এটা এই উম্মতের জন্য, এটা এই উম্মতের জন্য। তো আজকের শবে বরাত এটা কিসের জন্য দেওয়া হয়েছে ভাই? মাগফিরাত অর্জনের জন্য। বলেন, আজকের শবে বরাত কিসের জন্য? মাগফিরাত অর্জনের জন্য। আরে আমার আল্লাহ তো প্রতিদিন মাফ করেন, আল্লাহ তাআলা তো প্রতিনিয়ত ক্ষমা করেন। এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন না, এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তটায় আল্লাহ তাআলা বান্দার ইবাদত চালু রাখেন না, চালু রাখেন না। দেখেন, পৃথিবীটা গোলাকার না, পৃথিবীটা তো গোলাকার। আমরা ভূগোল বলি, ভূগোল, ভূকে গোলে বলে থাকি। সূর্য উদয় হয় পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে। পৃথিবীটা যদি গোল হয় তাহলে পূর্ব দিক থেকে সূর্য উদয় হতে 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 পশ্চিম দিকে অস্ত যায়। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের ফজরের নামাজের টাইম কতক্ষণ? আমাদের যোহরের নামাজের টাইম কতক্ষণ? আমাদের আসরের নামাজের টাইম কতক্ষণ? মাগরিবের নামাজের টাইম কতক্ষণ? যদিও আমি আপনি যে এলাকায় অবস্থান করছি, এই এলাকার জন্য মাগরিবের টাইম 1 ঘন্টা ধরে নেন, কিন্তু সূর্য উদয় অস্ত যাওয়ার পর থেকে যখন মাগরিবের টাইম শুরু হলো, সূর্য অস্ত যেতেছে আর মাগরিবের টাইম চলমান রয়েছে। আমার 1 ঘন্টা পরে মাগরিবের টাইম শেষ, কিন্তু আমার পশ্চিম সাইডে যারা আধা ঘন্টা পরে সূর্য অস্ত গেল তাদের কিন্তু এখনো আধা ঘন্টা রয়ে গেছে, তার পশ্চিমে তাদের এখনো রয়ে গেছে, তার পশ্চিমে তাদের এখনো রয়ে গেছে। বুঝা গেল যেদিক থেকে সূর্য উদয় হলো সেখান থেকে মাগরিবের টাইম, যেখান থেকে সূর্য অস্ত গেল সেখান থেকে মাগরিবের টাইম শুরু হলো। চলতে লাগলো চলতে লাগলো চলতে লাগলো, সূর্য ঘুরতে লাগলো, পৃথিবীর টাইমও মাগরিবের টাইমও চলমান রইল। বলেন, আমার আপনার জন্য 1 ঘন্টা হলেও পৃথিবীর জন্য মাগরিবের টাইম অন্তত 24 ঘন্টা। আমি একটা উদাহরণ দিই। একবার আমি আমেরিকার সফরে যাচ্ছিলাম, রাত্রে 1টা বাজে আমাদের ফ্লাইট। আমার সাথে মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব হুজুরও ছিলেন, হুজুরের সাথে আমি ছিলাম একই ফ্লাইটে। রাত্রে 1টা বাজে ফ্লাইট। আমি এখানে 9টা বাজে এশার নামাজ পড়েছি আমাদের মাদ্রাসায়, পরে 1টার ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে গেছি। 1টার ফ্লাইটে উঠে আমরা রওনা দিয়েছি 2টা 3টা 4টা 5টা, 6 ঘন্টা সৌদি আরব গেছি। ওখানে নামার সাথে সাথে আমরা ফজরের নামাজ পড়ছি। দেখেন, 6 ঘন্টা জার্নি করলাম, বাংলাদেশে কি বললাম, এশার নামাজ পড়লাম, সৌদি আরব গেলাম, রাত 1টার ফ্লাইটে গিয়ে সৌদি আরব গিয়ে মাগরিব পড়লাম। আধা ঘন্টা পরে 1 ঘন্টার ব্যবধানে আমরা বিমান চেঞ্জ করে আরেক বিমানে উঠে গেলাম। এরপরে প্রায় 13 ঘন্টা জার্নি, 13-13.5 ঘন্টা বিমানে সফর করে আমেরিকায় যখন গেলাম 12:15 বা 1টার দিকে, 12:30টার দিকে আমরা নামলাম। দিনের 12:30 নামার পরে ওখানে গিয়ে জোহরের নামাজ পড়লাম।
বিমানে 6 ঘন্টা 14 ঘন্টা 13.5 ঘন্টা কত হয়, প্রায় 20 ঘন্টা শুধু বিমানে ছিলাম, ট্রানজিট সহ আগের দিন 9টা বা 7টা পর্যন্ত সহ 30 ঘন্টা সময়ের মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়লাম, 1 ওয়াক্ত নামাজও কাজা হলো না। কিভাবে সম্ভব? 30 ঘন্টায় তো আমাদের নামাজ হওয়ার কথা অন্তত 5 ওয়াক্তের বেশি, কিন্তু আমরা 30 ঘন্টা জার্নি করলাম, আমাদের নামাজ হলো 2 ওয়াক্ত এবং সেই 2 ওয়াক্ত কোনোটাই কাজা হয়নি। বাংলাদেশে নামাজ পড়লাম এশার নামাজ, সৌদি আরবে পড়লাম ফজরের নামাজ, আমেরিকা গিয়ে পড়লাম জোহরের নামাজ। কেন, কিভাবে? আমার বিমান চলতেছে পশ্চিম দিকে, সূর্য উদয় হচ্ছে পশ্চিম দিকে, আমিও যাচ্ছি পশ্চিমে, সূর্য যাচ্ছে পশ্চিমে, আমিও যাচ্ছি পশ্চিমে, সূর্য যাচ্ছে পশ্চিমে। এখান থেকে সূর্য উদয় হচ্ছে। আমি সৌদি আরব যখন গেলাম তখন সৌদি আরবের ফজরের টাইম, আমি যখন আমেরিকা গেলাম তখন জোহরের নামাজের টাইম। দেখেন 30 ঘন্টা আমি চলতেছি সূর্যের সাথে, যার কারণে আমার উপর দিয়ে সূর্য অস্ত যাওয়ার মাসলা আসে নাই। সুতরাং আমার মাগরিবের নামাজ আসরের নামাজ আসে না। আমার কি হলো, সৌদি আরব আমেরিকা থেকে রওনা দিলাম বিকাল 5টার ফ্লাইটে, পরের দিন রাত 9টা বাজে ঢাকা এসে নামলাম। বিকাল 5টার ফ্লাইটে শুরু হয়ে 17 ঘন্টা আমি কুয়েত এয়ারওয়েজে আসছি। 17 ঘন্টা, 11 ঘন্টায় কুয়েত, ওখানে 1 ঘন্টা, 5 ঘন্টায় ঢাকা। 17 ঘন্টায় আমার 6 ওয়াক্ত নামাজ আমার কাঁধে এসে গেছে। 17 ঘন্টায় 6 ওয়াক্ত নামাজ কিভাবে হয়? এর কারণ সূর্য যেদিক যাচ্ছে আমি তার বিপরীত দিকে আসতেছি। এখন আমার আসরের নামাজের 20 মিনিটের মধ্যে আমি আর সূর্য ক্রস করে ফেলছি। আসরের নামাজের টাইম আমার 20 মিনিটের মধ্যে, যেহেতু সূর্য ওদিক যায় আমি এদিক যাই, হঠাৎ করে অল্প সময়ের মধ্যে আসর থেকে মাগরিব হয়ে গেছে, মাগরিব থেকে এশা হয়ে গেছে, এশার পরে কিছুক্ষণ পরে আমার ফজর হয়ে গেছে। অর্থাৎ সূর্য আমি যেদিক যাচ্ছি আমিও যদি সেদিক যাই আমার উপরে নামাজ কম আসবে, সূর্য যেদিক যাচ্ছে আমি যদি বিপরীত দিকে যাই আমার উপরে নামাজ জলদি আসবে। আমি এটা বুঝে যাচ্ছি এই জন্য যে আমার জীবনের নামাজের টাইম এই অঞ্চলের জন্য মাগরিবের 1 ঘন্টা হলেও পৃথিবীর জন্য আল্লাহ তাআলা মাগরিবের টাইম 1 ঘন্টা রাখেন নাই। আমার পরে আরেকজনের 1 ঘন্টা পরে টাইম হয়েছে, তার পশ্চিমের আর 1 ঘন্টা পরে হয়েছে, তারও পশ্চিমে মাগরিবের 1 ঘন্টা পরে হয়েছে। তার মানে প্রতিটি মুহূর্ত যেন মাগরিবের নামাজ মানুষ পড়ে যাচ্ছে, প্রতিটি মুহূর্ত যেন আসরের নামাজ মানুষ আদায় করে যাচ্ছে, প্রতিটি মুহূর্তে যেন মানুষ এশার নামাজ আদায় করছে। দেখেন আমার জন্য নামাজ হারাম, কিন্তু আরেক এলাকার জন্য এটা নামাজ গুরুত্বপূর্ণ নামাজের টাইম। আমি একবার সৌদি আরবে উমরা গেলাম, ফজরের নামাজ পড়ে সম্ভবত ছাদে উঠছি না, তাহাজ্জুদ নামাজের টাইম, তাহাজ্জুদের আযান হয়, তখন ছাদে উঠছি। উঠে আমার ছোট ভাই মাওলানা ওসমান, ওনাকে ফোন দিলাম, কি করো? ফজরের নামাজ পড়ে মাত্র রুমে এসেছি। তার মানে সৌদি আরবের তাহাজ্জুদ নামাজ চলছে আর বাংলাদেশের ফজরের নামাজের টাইম শেষ হয়ে গেছে। ওই টাইমে সূর্য উদয়, বাংলাদেশীদের জন্য নামাজ পড়া হয়, সৌদি আরবের জন্য তাহাজ্জুদের টাইম। কিভাবে আল্লাহ পৃথিবীটাকে সাজিয়ে রাখছে, কিভাবে আল্লাহ তাআলা পৃথিবীটার ইবাদত বন্দেগীর এই সিস্টেমটাকে তৈরি করে রেখেছে। আমার জন্য হারাম টাইম, অন্যের জন্য গুরুত্বপূর্ণ ইবাদতের টাইম, আমার জন্য ইবাদত টাইম, অন্যের জন্য ইবাদতের টাইম, এইভাবে সিস্টেম করে রেখেছে। দেখেন এখন আমার জন্য শবে বরাত, ঠিক এই মুহূর্তে আমেরিকা সূর্য উদয়, তাদের জন্য রাত্রি না, আমার জন্য রাত্রি। তাহলে প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে যে আহ্বান করেন, আসো আসো আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাক, কেউ কি আছো আমার কাছে ইস্তিগফার করবা, কেউ কি আছো আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি তো তোমাকে মাফ করার জন্য রেডি। তো প্রতি রাত্রে যে আসেন, আমার সময়ের রাত্রে আমার কাছে আসেন, ওদের সময়ের রাত্রে ওদের কাছে আসেন। সুতরাং আমার আল্লাহ প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে বান্দাকে ক্ষমা করেন, কিন্তু এর মধ্যে বিশেষ ক্ষমার যে টাইমগুলো ওটার মধ্যে একটা হলো শবে। আজকে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, মানুষকে ক্ষমা করেন। তবে একটা বিষয় এখানে খেয়াল রাখবো, শবে বরাতের আমল যৌথ না, ঐক্যবদ্ধভাবে না, জামাতের সাথে না। সমস্ত নফল নামাজের, নফল ইবাদতের ফজিলত হলো একা একই করা। সমস্ত নফল ইবাদত জামাতে করা উত্তম না একা একা করা উত্তম? একা একা। আমি জামাতে আর একা একা করার একটা উদাহরণ বলি। আমি বেশ কয়েকবার মক্কা মদিনা সফরে গিয়েছিলাম। একবার আমি কোন মুসল্লির সাথে নিতে রাজি হই না, এটা আমার স্বাভাবিক। কত ট্রাভেল সদর আমার কাছে আসেন, আমাদেরকে সময় দেন, আমরা আপনাদের সাথে, আমি রাজি হই না। যতবার গেছি একা। একবার 2 জন মুসল্লি হিরাচিল এলাকার, এই 2 জন মুসল্লি আমার ধরছে যে আপনার সাথে যাবো, গেলাম। এখন আমরা ইবাদতে গেলে 3 জন আমার সাথে, আমরা একসাথে যাই, একই রুমে থাকি, একাত্রে যাই।
প্রচন্ড আবেগ আগ্রহের সাথে যাচ্ছিলাম যে আজকে আমি হযরত রাসূলের চুমা দেব। আলহামদুলিল্লাহ প্রায় 14-15 বার হযরত রাসূলের চুমা দেওয়ার সুযোগ হয়েছে। খুব আগ্রহ করে গেছি হযরত রাসূলের চুমা দেব। আমি এদের থেকে হারাইয়া যেতে পারি না, এই জন্য চুমাটা দিতেও পারি না। এবার বুঝে নেন, যদি আমি দুজন থেকে হারিয়ে দিতে পারতাম, তাহলে দুজন যদি আমার খুঁজে না পেত, তাহলে হয়তো আমি কৌশলে ওখানে ঢুকে যেতে পারতাম। এখন ওদের থেকে আমি ছুটতে পারতেছি না, আবার যেতেও পারতেছি। এখন তিনজনের একজন, আমি আমার এই মাহফিলের সফরে যে যাই, আমি মানে আমার সঙ্গী বেশি নেই না, 3 জন 4 জন 5 জন একজন থাকে নেই না, অনেকে অনেক, আমি রাজি হই না, কারণ আমি থাকি দৌড়ের উপর। এখন যদি মানুষ 3 জন হয়, 3 জনের অজু করতে 3 মিনিট করে, কয় মিনিট? 3 মিনিট লাগে, আমার লাগবে 1 মিনিট, তো 4 জন হলে পেশাব করতে হলে আমি 1 মিনিট, 4 জন হলে 4 মিনিট। যদি কাজকর্ম যাই, তো একজনে যে টাইমে পার করবো, 4 জনে কিন্তু টাইম বেশি লেগে যায়। এই যে টাইম বেশি লাগে, এই যে সুযোগটা না পাওয়া যায়, এজন্য অনেক সময় কি হয়, যৌথ আমল করতে গেলে আমলের একসুই, আমলের একাগ্রতা, আমলের একদম নিরিবিলি যে আমল করার যে শান, শৌক এবং যৌক, এটা নষ্ট হয়, এটা নষ্ট হয়। তাহলে জামাতবদ্ধ অনেক ক্ষেত্রে আমলে কি হয়, একাগ্রতা বিনষ্ট হয়। আরেকটা বড় একাগ্রতা বিনষ্ট হওয়ার এখনকার যুগের বড় মাধ্যম হলো মোবাইল। যখনই আপনার হাতে মোবাইল আসবে, তখনই আপনি ইবাদতের একাগ্রতা হারিয়ে ফেলবেন। কাবা শরীফে যান, কিও কাবার সামনে দাঁড়ায় এভাবে সেলফি উঠাইতেছে কাবার সামনে, আর একজনের মোবাইল দিয়ে হাত ধরে কবাই এটা মারেন ক্লিক, একাগ্রতা। এটা তো অভিনয়। যত মোবাইল হাতে নেবেন, ততই অভিনয় বাড়বে, একাগ্রতা নষ্ট হবে। আমি আমার মতো করে আমল করতেছি, টুপি খুলে আমি আমল করতেছি, আমি আমার মতো করে চলছি। হঠাৎ করে যখন উনি মোবাইলটা হাতে নিছে, তো এবার আমি মোবাইলটা চেঞ্জ করছি, হাতে ভাবলাম বেশি। এবার দেখেন একাগ্রতা বিনষ্ট কিভাবে হচ্ছে। যখনই আরেকজনের হাতে মোবাইল এসে আমাকে একটু শো করতেছে, আমাকে ক্লিক করবে, আমাকে ধরবে, তখনই আমি কি করি, আস্তে করে সিস্টেম চেঞ্জ করি, আমি ভাব সামলাই। তার মানে আমার ভেতরের যে আলাদা একটা স্পৃহা উপরের সাথে সম্পর্ক ছিল, এটা এখন মোবাইল মুখে রয়েছে। এই জন্য নফল ইবাদত একা হওয়া উত্তম। মসজিদের দান বাক্সগুলো চালু করে দিন। আমল যত একা হবে, নিরিবিলি হবে, ততই আমলের মধ্যে কি থাকবে, নূর থাকবে, আমলের মধ্যে ফজিলত বেশি হবে। যে এজন্য আজকের রাত্রিতে আমরা যে আমল করব, চেষ্টা করব একা করতে, চেষ্টা করব একা করতে। তবে তবে আমাদের অনেক মুসল্লি, অনেক মুসলমান এমন আছেন যারা অনেক সময় একা আমল করার পদ্ধতি জানেন না, একা আমল করতে জানেন না। এজন্য কোন বিজ্ঞ আলেম বা সুন্দর একটা পরিবেশে যদি আমল চলছে, তো সেখানে যুক্ত হতে পারি। কারণ আমি একা আমল করতে গেলে আমি পারি না, কি করবো, 10 জনের সাথে বসলে আমার আমলটা সুন্দর হয়। এরকম যদি কোনো পরিবেশ হয়, তাহলে আমরা যুক্ত হতে পারি। কিন্তু উত্তম হলো একা একা। তো আজকে আমরা তিলাওয়াত বেশি করব, আজকে আমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারি, আজকে আমরা নফল নামাজ বেশি পরিমাণে আদায় করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে নফল আদায় করতেন। এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েছেন, এত লম্বা সিজদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তো মনে করেছি নবীজি ইন্তেকাল করেছেন, আমি তো মনে করেছি নবীজি ইন্তেকাল করেছেন। এজন্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে হাত দিয়েছি, নবীজি আঙ্গুল নাড়া দিয়েছেন, আমি বুঝে নিয়েছি তিনি ইন্তেকাল করেন নাই, বেঁচে আছেন। অর্থাৎ এই রাত্রে নফল নামাজের অনেক গুরুত্ব, তিলাওয়াতের অনেক গুরুত্ব, ইস্তিগফারের অনেক গুরুত্ব। আমরা চেষ্টা করব সালাতুত তাওবা আদায় করতে। ভাই তাওবা, সালাতুত তাওবা, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, মাগফিরাত চাইবো, তাওবা করব। তাওবা গুরুত্বপূর্ণ 4টা শব্দের বিনিময়ে তাওবা হয়, গুরুত্বপূর্ণ 4টা শব্দ একত্রিত হলে তাওবা হয়। তাওবা মানে শুধু মুখে তাওবা বলার দ্বারা তাওবা হয় না। তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই তাওবা হয়ে যায় এমন না। তাওবা 4টা কাজের সমষ্টিকে বলে। এক নাম্বার যেই কর্ম করেছি, যেই গুনাহ করেছি,
এই গুনাহের কারণে অনুসূচিত হওয়া, অনুশোচনা অন্তরে জাগ্রত করা। আয় হায়, কি করলাম, কি করলাম, কি হয়ে গেল, কেন হলো, কিভাবে করলাম, আমি সুস্থ, আরে আমি না মুসলমান, আমি না মানুষ, আমার না দিল দিমাগ সব ঠিক আছে, আমি কিভাবে করলাম এটা? এরকম একটা অনুশোচনা অন্তরে জাগ্রত করে। তওবার প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো এই তওবা কি বলে, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কায়ে মনোবাক্যে ক্ষমা চাওয়া এবং আল্লাহর সাথে ওয়াদা করা যে আমি আর করব না, আমি আর করব না, আমি এই কাজ করেছি এটা আর করব না, এই ওয়াদা করে কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। মাপ চাওয়ার ক্ষেত্রে ক্রন্দন সবচেয়ে উত্তম। কান্না করে, যদি কান্না না আসে তো কান্নার ভান করা। দুনিয়ার সব জায়গায় কান্নার ভান করলে প্রতিপক্ষ নারাজ হয়। তো বুঝি কান্না হয় না, খালি বেয়ে করে, কান্না কেন বেয়ে করে, সবাই নারাজ হয়। কাঁদতে জানে না, কাঁদতে অভিনয় করে। আমি এটাই বলবো, কান্না হয় না, কান্দোস, কান্না হয় না, খালি কান্নার ভান করস, এটা বান্দায় কয়। আমার আল্লাহ বলেন, বান্দা কাঁদতে পারলে তো সবচেয়ে ভালো, কাঁদতে না পারলে কান্নার ভান করলেও আল্লাহ খুশি হন। কান্নার ভান করলে আল্লাহ খুশি হন, আল্লাহর দরবারে ভান করলেও আল্লাহ খুশি হন। বান্দার দরবারে ভান করলে বান্দা নারাজ হয়। আল্লাহর কাছে কান্নার ভান করা 2 নম্বর। 3 নম্বর তাওবার শর্ত হলো, 3 নম্বর, যদি আল্লাহর হক হয়, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোনো কর্ম হয়, সেই কর্ম যদি আদায় না করি তাহলে সেটা আদায় করে দেওয়া, তাহলে সেটা আদায় করে দেওয়া, তাহলে সেটা আদায় করে দেওয়া। 4 নম্বর, যদি এই গুনাহ বান্দা কেন্দ্রিক হয় তবে বান্দার সাথে সেটা মিশমিশ করে নেওয়া। বলেন, বান্দা কেন্দ্রিক গুনাহ হলে কার সাথে মিশমিশ করতে হবে? বান্দার সাথে। গুনাহ 2 ভাবে হয়। একভাবে হলে বান্দার হক নষ্ট। বান্দার হক 2 প্রকার। এক হলো বান্দার জান, বান্দার মাল, বান্দার জান। 2 নম্বর হলো বান্দার মান, বান্দার মাল, বান্দার মান। বলেন, চলো, বান্দার মান, বান্দার মাল। বলেন, বান্দার হক নষ্ট হয় কিভাবে? এক, মান, মাল, মান, মাল। আপনাকে আমি অপমান করেছি, মান নষ্ট করেছি, হক নষ্ট করেছি। আপনাকে আমি তাচ্ছিল্য করেছি, একটা বড় পরিবেশে আপনাকে আমি অপমান করেছি, আপনার হক নষ্ট করেছি, তাচ্ছিল্য করেছি। তাহলে মান নষ্ট। এই মান হক নষ্ট করার কারণে তাকে এখন হয়তো মান দিবেন, আর না হলে তার কাছ থেকে মান ক্ষমা চাইবেন। 2 নম্বর, মাল যদি কেউ নষ্ট করে তবে সেই মাল তাকে পরিশোধ করে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। সুতরাং আল্লাহ কেন্দ্রিক যদি গুনাহ হয়, আল্লাহর সাথে যদি আল্লাহ কেন্দ্রিক গুনাহ হয়, করার কাজ যদি হয় না করে থাকি করে নিতে হবে, না করার কাজ যদি করে ফেলি ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। মনে করেন কেউ মদ খাইতে আল্লাহ না করছে, মদ খেয়ে ফেলছি, আল্লাহ আর খাবো না। নামাজ পড়তে কইছে আল্লাহ, নামাজ পড়ি নেই, আল্লাহ পড়ে নিলাম, মাফ করে দেন। তাহলে করতে বলেছে করি নেই, করে নেব, না করতে বলেছে করে ফেলেছি, ক্ষমা চাই নেব। আর যদি বান্দা কেন্দ্রিক হয় তাহলে বান্দার সাথে সেটা মিশমিশ করে নেব, বান্দার সাথে সেটা মিশমিশ করে নেব। আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য বসে আছেন। ভাইও, আমি আবার বলছি, তাওবা 4টা বিষয়ের সমষ্টির নাম। 1 নম্বর, কৃতকর্মের জন্য অনুশোচনা, অন্তরের মধ্যে অনুশোচনা জাগ্রত করা। 2 নম্বর, না করার সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নম্বর, আল্লাহ কেন্দ্রিক যদি হক হয় সেই আল্লাহ কেন্দ্রিক কর্মটাকে করে দেওয়া অথবা ক্ষমা চেয়ে নেওয়া। বান্দা কেন্দ্রিক যদি হয় তো বান্দার সাথে সেটা ডিসমিস করা, বান্দার সাথে সেটা গুজব করা। এই 4টা সমষ্টি একত্র হলে সেটার নাম তওবা। আমি এখানে আরেকজনের হক নষ্ট করে ও আল্লাহ মাফ করে দেন, ও আল্লাহ মাফ করে দেন, আব্দুল জব্বার সব খাইলেছি, আল্লাহ মাফ করে দেন। আব্দুল জব্বার টাকা আমার কাছে দিল, ওই যে একবারটা রিক্সাওয়ালা মারছে। আমি আরেকদিন আপনাদেরকে শুনেছিলাম কি, ও চোখে থেকে ইমামতি করতাম, এক নেতা রিক্সাওয়ালার লাথি মারছে, রিক্সাওয়ালা কান্দতে কান্দতে অস্থির। পরে আমি তার পিঠে হাত তুলে যান, তারে বলে তুই আল্লাহর কাছে কর, এটা বলে আমি চলে আসছি। আসরের নামাজের পরে আমি মুসল্লিদের সামনে ঘটনাটা বর্ণনা করছি। বর্ণনা করার সময় আবেগে আমি কেঁদে দিচ্ছি, মনে হয় তুই আমি কাঁদছি। পরে মাগরিবের পরে ওই যে মারছে হ্যাঁ দোস্ত, তুই আমার কাছে এসে হুজুর
আমাকে দোস্তরে মাফ করে দেন। আমি কেন? কাহে রিক্সাওয়ালা মারছে। মারছে কারে? বলেন না, মাফ চাই কার কাছে? আমি কে মাফ করার? পরের দিন সকালবেলা দুপুরের আগে দেখি যে নেতা সাহেব রিক্সাওয়ালা মারছে, ওর টাইনারটার মধ্যে বিশাল বড় একটা প্লাস্টার লাগানো, গলার মধ্যে ঝুলানো, গেঞ্জি গায়ে লুঙ্গি পরে আমার কাছে আইছে। আয়া কয় হুজুর আমার মাফ করে দেন। আমি বললাম যে আপনারা আমি মাফ করার কে? আপনাকে আমি কে মাফ করার? আপনি অন্যায় করলেন কার সাথে? রিক্সা হক খায় বলছেন আব্দুল জব্বারের, মাফ চেয়েছেন আল্লাহর কাছে। এটা বলেন এই জন্য যার হক নষ্ট করেছে মাফ পেতে হবে তার কাছে। তবে এই উম্মতের জন্য একটা মজার কথা শুনে দিই, এই উম্মতের জন্য একটা মজার কথা শুনে দিই। আমার লিখিত একটা বই আছে, নবীজির হাসির গল্প শোনো। আমাদের নবীজি হেসেছেন এরকম 80টা গল্প ঘটনা আমি লিখেছি এবং তার অধীনে 3টা করে শিক্ষা এনেছি। নবীজির হাসির গল্প শোনার মধ্যে এই ঘটনা আসছে। আমাদের নবীজি একদিন হাসে, সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? কয় আমার উম্মতের জন্য আল্লাহর এক বিশেষ বিশেষ অনুদান, বিশেষ দানের কারণে আমি হাসি। কি হয়েছে? পরে নবীজি বলেন যে আমার উম্মতের একজন জালিম আর একজন মাজলুম দুইজনে মিলে আল্লাহ তাআলার সাথে একটা বোঝাপড়া করতেছে। আল্লাহ আমার মারছে, আল্লাহ আমার মারছে। পরে এখন আমি এটার হক চাই না, আমি এটার তালাফি চাই, এটার মীমাংসা চাই। আল্লাহ বলেন তুমি তার মাফ করে দাও। পরে ওই বান্দা বলতেছে যে আমার লাভ কি হবে? আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। ওই বান্দা বলেন যে আল্লাহ আমি তার মাফ করে দিলাম। এই যে বিষয়টা আমাদের নবীজি যে বর্ণনা দিলেন যে জালিম অনেক সময় মাজলুমের দ্বারা ক্ষমা পাবে, এই কারণে যে মাজলুমকে আল্লাহ এই ক্ষমার বিনিময় দিয়ে দিলেন। এই জন্য অনেক ক্ষেত্রে এমন হবে এই উম্মতের বৈশিষ্ট্য যে হক যার নষ্ট করেছে সে মাফ করে দিলে আল্লাহ তাআলা দুইজনকে মাফ করে দিবেন। এজন্য এটা তো ভাই যদি মাফ করেন, তারপর যদি মাফ না করে তখন কি হবে? এজন্য মাফ নিয়ে নেওয়া, এজন্য মাফ নিয়ে নেওয়া, এজন্য ক্ষমা নিয়ে নেওয়া। যাও আমরা আল্লাহর কাছে মাগফিরাত অর্জনের জন্য আল্লাহ আমাদেরকে বিশেষ রাত্রির বিশেষ সুযোগ দিয়েছেন। আর আমার আল্লাহ যে ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করবেন এবং ক্ষমা করবেন, নিশ্চিত ক্ষমা করবেন, নিঃসন্দেহে ক্ষমা করবেন, এটার একটা দলিল বর্ণনা দিয়ে আমি শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইলের একজন লোক 90টা মানুষকে হত্যা করছে, 99টা। বনি ইসরাইলের একজন লোক কতটা মানুষকে হত্যা করছে? 99টা, 9 মারার পরে এর মনের মধ্যে অনুশোচনা আসছে। বলেন এর মনের মধ্যে কি আসছে? সবাই বলেন কি আসছে? 99টা হত্যার পরে অন্তরে অনুশোচনা চাই। আয়না ঘরে যারা মানুষ মারছে এদের অন্তরে অনুশোচনা নেই। এ রাস্তায় রাস্তায় হাঁটতেছে আওয়ামী লীগের লোকজন, দিনের মধ্যে সামান্য অনুশোচনা নেই। দুঃখ লাগে এদের জন্য। আরে দুঃখ লাগে এদের জন্য, অনুশোচনা কেন নাই? হাই হাই কি করলাম, কোন দলে আমরা ছিলাম, হাই হাই কাদের পিছনে হাঁটলাম, কাদের সিঙ্গেরা চমচা গাইয়া কাদের চাপচাপি করলাম, এদের মধ্যে অনুশোচনা নেই। এখনো গ্রামগঞ্জের রিক্সা চালক, গ্রামগঞ্জের মাটি কাটে, এদের মধ্যে অহংকার এখনো আছে, এখনো পাওয়া যাবে। জীবন পর গত 15-16 বছর অত্যাচার করেছে, জুলুম করেছে, মানুষ মেরেছে, মানুষের হক নষ্ট করেছে, এখনো পর্যন্ত মাই খেয়ে গেছে, কোমর পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে। এরপরে কয় না না, এরপরে পাওয়ার দেখা। মনে রাখেন ক্ষমা তখন পাওয়া যায় যখন অন্তরে অনুশোচনা আসে। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, গাছের কাছে যেও না। বলেন এই গাছের কাছে যেও না। আদম গেছেন কিনা? গেছেন কিনা? তাহলে আল্লাহর হুকুম অমান্য করছেন কিনা? সকল ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালায়েকা কুল্লুহুম ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, করে নাই কে? ইবলিস করে নাই। তাহলে সে আল্লাহর হুকুম অমান্য করছে কিনা? আদম গাছের কাছে গিয়া আল্লাহর হুকুম অমান্য করছেন, আর শয়তান সিজদা না কইরা আল্লাহর হুকুম অমান্য করছে। এবার বলেন অনুসূচিত হয়েছিল কে? আল্লাহ জিজ্ঞাসা করেন নাই, শুধু জান্নাত থেকে বের করে দিয়েছেন। এর মধ্যে তিনি অনুসূচিত হয়ে হাত উঠাইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া আল্লাহ
জুলুম করেছি, ও আল্লাহ অত্যাচার করেছি, আল্লাহ আমি ক্ষমা, যদি ক্ষমা না করেন ধ্বংস হয়ে যাব। অনুসূচিত হয়েছে, আল্লাহ ক্ষমা করেছে। আর শয়তান অনুসূচিত হয়নি, আল্লাহ চিরদিনের জন্য বিতাড়িত করেছে। যাদের অন্তরে অনুশোচনা নাই তাদের ক্ষমা নাই। বনী ইসরাইল 99টা হত্যা করার পরেও অনুসূচিত হয়েছে। আয় কি করলাম, আল্লাহ আমি কি ক্ষমা পাবো, আমি কি মাফ পাবো, আমার কি আল্লাহ মাফ করবে, এই চিন্তা থেকে সে দৌড়াদৌড়ি শুরু করেছে, ছুটাছুটি শুরু করেছে, যাকে পায় তাকে জিজ্ঞেস করে। এক পর্যায়ে এক আধা মোল্লা, যে কথা আছে না, নীমে মোল্লা খতরায়ে ঈমান, নীমে তবিব খতরায়ে জান। নড়বড়ে ডাক্তার জীবন ধ্বংস করে, নড়বড়ে মোল্লায় ঈমান ধ্বংস করে। আপনারা তো এখন আসল আর নকল চেনেন না, ভালো আর মন্দ চেনেন না, খালি রুমাল আর টুপি আর পায়জামা পাঞ্জাবি দেখলেই এরা বড় আলেম মনে করেন। না, বড় আলেম হওয়ার আলাদা একটা ইয়া আছে, সিস্টেম আছে। তো বনী ইসরাইলের লোকটা গেছে নিমে মোল্লার কাছে, আধা মোল্লার কাছে, নড়বড়ে হুজুরের কাছে, যাই তো হুজুর 99টা মারছি, 99টা মারছি, এখন আমি ক্ষমা পেতে চাই, আল্লাহ কি আমারে ক্ষমা করবো? এই বেটা ক্ষমার ঠিকাদারি এর কাছে, ওই মোল্লার কাছে, মৌলবীর কাছে, ক্ষমার ঠিকাদারি মৌলবীর কাছে। হ্যাঁ, সুখ বড় করে কি কস? ও হুজুর 99টা মারছি। তোবা 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 তোবা, তুই 99টা মাইরা দিও না, তোর ক্ষমা নাই, তোর লেগে জাহান্নাম, তুই জাহান্নামী বেটা। মনে বেটা কইছে যে আমার তওবাও কবুল হতো না, ক্ষমাও পেতাম না, জাহান্নামেই যাবো। আপনি যেহেতু জাহান্নামের ঠিকাদারি হয়েছেন, আল্লাহর তওবা কার কবুল হবে কার কবুল হবে না এটা নিশ্চয় তো আপনার হাতে। তো যেহেতু মরছি ওই মাইরেই মরবো, পরে বেটারও মেরে গেছে, মরছি ওই মাইরেই মরবো। কি করছে? এবার বলেন কত হয়েছে? সেঞ্চুরি, পুরো 100। কিন্তু তার দিলের মধ্যে অনুশোচনা। তিনি একজন বিজ্ঞ বড় আলেমের কাছে গেলেন, যে বলেন হুজুর 99টা মারার পরে একজন আলেমের কাছে গেলাম, তিনি আমাকে নৈরাশ করেছেন, আমি এবার আপনার কাছে আসছি, তাকেও শেষ করছি, 100 পূর্ণ করেছি, আপনি বলেন আমার কোন রাস্তা আছে কিনা, মুক্তির পথ আছে কিনা? ওই বিজ্ঞ আলেম বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ 100 হত্যাকারীকেও ক্ষমা করতে পারেন। আল্লাহ 100 হত্যাকারীও ক্ষমা করেন, ক্ষমা করতে পারেন। শুনো, তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার অন্তরে যে অনুশোচনা আসছে, এই অনুশোচনার ভিত্তিতে, তোমার তওবার ভিত্তিতে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তবে আমি তোমার জন্য একটা বিষয় চিন্তা করেছি, শুনো, তুমি আর পচা গন্ধা এবং নষ্ট পরিবেশে থাইকো না। ওই যে উত্তর পাড়ায় একটা সুন্দর পাড়া আছে, ওই যে দক্ষিণে উত্তরে বা কোথাও একটা সুন্দর এরিয়া আছে, ওই আবাসিক এরিয়া যেখানে আলেম ওলামা দিনদার লোক থাকে, পরেজগার লোকেরা থাকে, ওই এলাকায় তুমি চলে যাও, বাকি জীবনটা সেখানে কাটাও, তাহলে তাদের সংস্পর্শে থেকে থেকে তুমি ভালোই সামনের জীবনটা কাটাইতে পারবো। 1 নাম্বার, তোমার অন্তরে অনুশোচনা এসেছে। 2 নাম্বার, তুমি আল্লাহর কাছে কৃত অপরাধের জন্য ক্ষমা চাও। 3 নাম্বার, তুমি ওই উন্নত পরিবেশে চলে যাও, নষ্ট পরিবেশ ছেড়ে দাও। এই বান্দা এই আলেমের পরামর্শ অনুপাতে রওনা দিলেন, চলতে লাগলেন। কত দূর যাওয়ার পরে আজরাইল ফেরেশতা এসে গেলেন, এরপরে তার জানটা কবজ করে নিচ্ছেন। তিনি মরতে মরতে পড়তে পড়তেও হামাগুড়ি দিয়ে ওই পবিত্র সুন্দর দিনদার পরিবেশের এলাকার দিকে হুমড়ি খেয়ে পড়লেন। মরতে মরতে তিনি স্বাভাবিক পড়েন নাই, যেদিকে যাচ্ছিলেন ওই দিকে কদম দিয়ে পড়ছেন, মারা গেছেন। এবার ফেরেশতারা আসছে, রহমতের ফেরেশতা আসছেন, আযাবের ফেরেশতা। কেন? 100 হত্যা করছে, তারা জাহান্নামে নেবে, আরেকজনে তো তওবা করছে, তারা জান্নাতে নেবে। 2 জন আইসা ওরে উঠাইতে গেছে, উঠাইতে গিয়ে দেখেন, কি রে তুমি রহমতের ফেরেশতা, তুমি আযাবের ফেরেশতা? হ্যাঁ, 100 হত্যা করছে, তারা আযাব দিব, আযাবের জন্য নিয়ে যাবো। হ্যাঁ, তওবা করছে, হ্যাঁ গুনাহমুক্ত হয়ে গেছে, তাকে আমি জান্নাতে নিয়ে যেতে আসছি। দুটো ফেরেশতা লাগছে সেখানে। একজনে কয় আযাবের ফেরেশতা, আযাবের জন্য নিতে হবে, একজনে কয় না, তারা জান্নাতে নিব, সে তো তওবা করছে। এখন মীমাংসা কে করবে? কোন দিক যাবে? আল্লাহ তৃতীয় এক ফেরেশতাকে পাঠাইছে, পাঠাই বলতেছে আমার এই বান্দারে নিয়ে টানাটানি চলতেছে, একজনে জাহান্নামে নিতে চায়, একজনে জান্নাতে নিতে চায়, তুমি যাও, সাইয়া মাঝখান দিয়ে শালিগুলো সাজাও।
কিরে কিরে ভাই আপনারা দুজন কি নিয়ে ঝগড়া? কয় হ্যাঁ জাহান্নামের, হ্যাঁ জান্নাতের, জান্নাতের, জান্নাতের। আরে শোনো নিয়ে তর্ক করে, আগে এক কাম করো, সে যে এলাকা থেকে আসছে ওই এলাকার গুগল ম্যাপ দাও, ম্যাপ দিয়ে ওই এলাকা থেকে এখানে আর সামনের দিকে যেখানে যাবে ওই এলাকা থেকে এখানে দুটোর পরিমাপ করো, যে দিকে কাছে এই দিকের হিসাব। বুঝলেন না? যে দিকে কাছে সেই দিকের হিসাব মাপো, সেখান থেকে আসছে সেখান থেকে এই জায়গা মাপো, যেখানে যেতে চাই সেখান থেকে এই জায়গা, দুই জনের মাপ দাও। এটার নাম বিন্দু, এদিক থেকে টানা ওইদিকে, এটার নাম বিন্দু না টানা ওইদিকে, দুজনে মাপা শুরু করেছে। হাদিসে আসছে আল্লাহ জমিনকে বলতেছে, জমিন তুই আমার বান্দার জন্য সংকীর্ণ হয়ে যা। পরিমাপ করার পরে দেখা গেল ওই ব্যক্তি থেকে ওই পবিত্র এলাকা কাছে, যেখানে সে যেতে চাচ্ছে সেই এলাকা নীরবে নিকটে। আল্লাহ এর ভিত্তিতে ওই ব্যক্তি 100 হত্যার অপরাধ ক্ষমা করে রহমতের ফেরেশতার হাতে তুলে দিলেন এবং ওই ব্যক্তিকে জান্নাতবাসী করে দিলেন। কি বুঝা গেল? আমার আল্লাহ কত 100 হত্যাকারীকেও ক্ষমা করেন, এর চেয়ে বড় আর কি? আমার আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সবকিছুর উপর পরিব্যাপ্ত। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহর আসল কি? আল্লাহর আসল গুণ হলো আল্লাহ ক্ষমা করেন। আল্লাহর আসল গুণ হলো ক্ষমা করেন। সুতরাং আজকে রাত্রে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? আজকে রাত্রে বেশি পরিমাণে মাগফিরাত চাইবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রির ফজিলত অর্জন করার তৌফিক দান করুন।